নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে গোপালে আমি কিভাবে গোপালকে সেবা করি। এর আগে এখন ওই সোয়েটারটা খুলে নিচ্ছি, স্নান করাবো। প্রথমে স্নানটা করিয়ে নেব, তারপর আমি নতুন অন্য সোয়েটার পরাবো আর এই সোয়েটারটা ধুয়ে দেবো। কারণ বাসি সোয়েটারটা রাখি না, মানে বাসি জামাই বলুন সোয়েটারই বলুন, যখন যেটা পরে থাকে স্নান করার সময় খুলে দিই। স্নান করানোর পর আবার নতুন ড্রেস পরাই, অন্য মানে ধোয়া পরিষ্কার ড্রেস পরাই, আবার এই ড্রেসটা ধুয়ে দিই। তো এই যে এখন আমি ঘি মাখিয়ে নিলাম। সকাল সকাল উঠে গোপুসোনাকে তুলে দেওয়া হয়, তারপর মানে বসিয়ে দেওয়া হয়, আর সন্ধ্যাবেলায় শুইয়ে দেওয়া হয়। আর এখন হচ্ছে স্নানের সময়, স্নান করানো হবে আর প্রসাদ যা দেবো খাবার দেওয়া হবে। এখন গোপুসোনাকে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে স্নান করিয়ে দেবো। রোজকারের আমি তো দুধ এসব দিই না, ঘি মাখিয়ে তারপর গঙ্গা জল আর জল দিয়ে স্নান করিয়ে তারপর মুছিয়ে নিই। চলুন তাহলে মুছিয়ে নিই। আগে জল ঢেলে গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে নেব, তারপর মুছিয়ে নেব। আর রোজকার আমি এইভাবেই করে থাকি। এটা হচ্ছে একটু বেলা করে, মানে 10টা সাড়ে 10টার সময়ের রুটিন। আর সকালের রুটিন আপনাদের সাথে একদিন শেয়ার করব, সন্ধ্যার রুটিনও একদিন আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমার গোপুসোনাকে স্নান করিয়ে প্রথমে মুছিয়ে পরিষ্কার করে নিই, তারপর নতুন ড্রেস পরিয়ে দেবো। নতুন মানে অন্য ড্রেস পরিয়ে দেবো। আর তো এই যে স্নানটা করানো হয়ে গেলে আমি এখন পরিষ্কারভাবে আমার গোপুসোনার টাওয়াল দিয়ে আমি ভালো করে মুছিয়ে নেব। দেখুন, এই দেখুন গোপুসোনার আলাদা আলাদা সব টাওয়াল আছে, সোয়েটার আছে, নানা রকমের সোয়েটার কিনেছি, আমি নিজে হাতে বানিয়েছি। তো সব মিক্স করে পরাই। এই দেখুন ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। এখন তারপর আমি আবার নতুন মানে অন্য একটা সোয়েটার পরিয়ে দেব। চলুন তাহলে সোয়েটারটা পরিয়ে দিই। বাপরে, এত ঠান্ডাতে কি আর করা যাবে, স্নান তো করতেই হবে। তো এই যে দেখুন সোয়েটার পরাবো, এখন ভালো করে মুছিয়ে নিচ্ছি প্রথমে আমি। আর রোজ ঘি দিয়ে যদি স্নান করেন না, তো গোপুসোনার গাও পরিষ্কার ঝকঝক করে একদম। দেখেছেন আমার গোপুসোনাটা কত ঝকঝকে পরিষ্কার গা। আর এই দেখুন গোপুসোনার সোয়েটার, এই সোয়েটারটা আমি এখন পরাবো। আর আমার গাছে দুটো একটা যা ফুল হয়েছে ওগুলোও আমি তুলে আনবো। তো গোপুসোনা স্নান হয়ে গেল, এখন এই যে টুপি পরিয়ে দিচ্ছি। চুলটা আমি রোজকার পরাই না এখন, যেহেতু মানে সোয়েটারে পুরোটা তো ভরে গেছে একদম, তাই জন্য আমি চুল আছে গোপুসোনার, নানা রকমের চুল আছে, কখনো ঘুরিয়ে ঘুরিয়ে পরাই। এখন এই ঠান্ডার জন্য এই টুপিটা পরিয়েছি তো পাগড়িটা, ওই জন্য আমি আর চুলটা দিইনি। মুকুটের সাথে বেশি ভালো লাগে চুলটা। মাঝে মধ্যে পরাই, কখনো কখনো যখন যেমন হয় তখন তেমন পরাই। তো আজকে পরাইনি চুলটা। বাঁশিটা দিয়ে দিলাম এখন। এবারে আস্তে আস্তে আমি গোপুসোনার সব জিনিসগুলো পরিয়ে দিলাম। তারপর এই দেখুন রেডি একদম। এবারে আমি খাবার দেব, জল দেব, তারপর ফুল তুলে আনবো। এই দেখুন আমি এগুলো বাসনগুলো সব পিতাম্বরী দিয়ে মেজেছি, কত ঝকঝক করছে তাই না? পিতাম্বরী দিয়ে বাসন মাজলে ভীষণ পরিষ্কার থাকে। তো ওই দেখুন না, ভেতরগুলো ভালো করে পরিষ্কার করাই যায় না, তবু আমি কত টিপে ঘষে মাঝামাঝি করি, তাও হয় না। তো যাই হোক, আমি এই যে ঠাকুরকে এখন জল দিয়ে দিলাম। এবারে রোজকারের আমি ছোলা ভিজিয়ে রাখি, যখন সন্ধ্যা দিই তখন আমি ভিজিয়ে রাখি ছোলা। এই যে আমি শুকনো চিঁড়ে দিই আর ছোলা দিই, যখন যেমন হয়, কখনো মিষ্টি কখনো ফল। তো আজকে যেটা আছে ওটাই দেবো। আর নকুলদানা থাকবে, নকুলদানা চিঁড়ে তো রোজই থাকে, আর ছোলা। আর তার মধ্যে আবার যদি অন্য কিছু বাড়িতে আসে তখন আমি রেখে দিই। ফলও যখন নিয়ে আসে একটু আধটু রেখে দিই। তো আজকে দেখলাম ছোলা ভেজানো নেই, তাই জন্য আমি আর কি করব। তো এই যে আমার এখন হয়ে গেল ফুল। এই দেখুন মা লক্ষ্মীর আমি সব ফটোগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। চলুন তাহলে গাছের ফুলগুলোও তুলে আনবো। দুটো একটা জাফুল ফুটেছে, নিজে হাতে তুলে পুজো করার মজাই একটা আলাদা, তাই না বলুন? কেনা ফুলের তো সব সময় পুজোই হয়, কিন্তু গাছ থেকে তুলে এনে নিজের হাতে পুজো করার মজাই একটা আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম, চন্দনও আমি ঘষে নিলাম। এখন আমি গাছের তুলসী পাতা হয়েছে ওটাও নিয়ে আসবো। আর তুলসী মঞ্জুরিও দেখছি একটু একটু হয়েছে। তো কৃষ্ণের প্রসাদে যদি তুলসী মঞ্জুরি দেন, মানে খুবই ভালো জিনিস ঠাকুরের প্রসাদে বিশেষ করে।
তো দিতে পারলে খুবই ভালো। রোজ তো আর তুলসী মঞ্জুরি পাওয়া যায় না, যাদের অনেক অনেক গাছ আছে তাদের ঠিক আছে। তো আমার অল্প ছোট একটা তুলসী গাছ, তো অল্প অল্প তুলে আনবোর জন্য। আর এই দেখুন সাদা ফুলটা কত বড় হয়েছে, এটা নিয়ে গিয়ে দেবো গোপালের পায়ে। চলুন তুলে নিই ফুলগুলো। আর দুটো একটা অপরাজিতা হয়েছে, বাকি তো গাঁদা ফুল কিনে নিতেই হয়, গাঁদা ফুল আছে। এই যে দেখুন অপরাজিতা ফুলও হয়েছে দুটো একটা। তো যেগুলো হয়েছে আমি ওগুলো উঠিয়ে নিলাম, বাকি আমার কাছে যেই অন্য ফুল আছে গাঁদা ফুল ওই সব দিয়েই পুজো করব। চলুন তাহলে পুজো ঠাকুরকে সাজিয়ে দিই ফুল দিয়ে। এই দেখুন ফুলের কালারটা এত সুন্দর। তো এই যে আমি এখন ফুলগুলো এনে চন্দন লাগিয়ে দিলাম, একটু চন্দন তো ঘষাই আছে, চন্দন লাগিয়ে লাগিয়ে সব ঠাকুরকে আমি ফুলগুলো দিয়ে দেব সবার পায়ে। আর এই ফুলটাই দেখুন কত বড় হয়েছে। তো এই যে দিয়ে দিলাম এখন গোপালের পায়ে চন্দন লাগিয়ে, তুলসী পাতা ফুল। আর খাবারেতেও আমি তুলসী মঞ্জুরি তুলসী পাতা দিয়ে দেব। আর সব শেষে কী করব, ঘন্টা বাজাবো, ঘন্টা বাজিয়ে, কারণ গোপালকে খেতে দিয়ে ঘন্টা বাজানো, হাতে তালি দেওয়া, এগুলো তো করতেই হয়, আপনারা সবাই জানেন, তবুও আমি বলছি আমি যেটা করি। আর তুলসী পাতাটা পাটা তো ভেতরে আছে, তো আমি এই যে ওপরে একটা দিলাম, ভেতরেও একটা দিয়ে দিয়েছি। পায়েতে দেওয়া ভালো তুলসী পাতা। এই যে তুলসী মঞ্জুরি নিয়ে এসেছি, খাবারে দিলাম, প্রসাদে দিলাম, আর পাতাও দিলাম, জলেও দিয়ে দিলাম তুলসী পাতা ফুল। এখন বাকি যে ফুলগুলো আছে ওইগুলো দিয়ে আমি ভালো করে সব ঠাকুরকে সাজিয়ে দেব। শীতকালের গাঁদা ফুলের একটা সত্যি দারুণ লাগে পুজো করতে। শীতকালে ফুল প্রচুর পাওয়া যায়, গ্রীষ্মকালেও পাওয়া যায়, টগর, সাদা টগর এসবগুলো একটু বেশি পাওয়া যায়, কিন্তু শীতকালে চন্দ্রমল্লিকা, গাঁদা এগুলো সত্যি একদম দারুণ লাগে। সরস্বতী পুজো পর্যন্ত এখন আরামসে পুজোর কোনো টেনশন থাকবে না, ফুল অনেক পাওয়া যায়। তো এই যে আমি এখন ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নেব। আর এই যে ধূপ দেখুন, আমার অনেকক্ষণ ধরে পুজো করছি তো ধূপগুলো প্রায় হয়েই এসেছে। আর একবার আমি ধূপ জ্বালিয়ে নেব, আমার একটু পুজো করতে বেশি টাইম লাগে, কারণ এই জন্য আমি এই যে এই ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। এই ধূপগুলো অনেকটাই মানে সারা হয়ে এসেছে, তাই জন্য এই ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। এটা তো ধূপ মানে ধুনোর মতন গন্ধ আসে, ওটাও খুব সুন্দর। তো এই যে আমার পুজো প্রায় কমপ্লিট হয়েছে। এখন আমি সব ঠাকুরকে আরতি করব, মানে প্রদীপ ধূপ ঘুরিয়ে ঘুরিয়ে ঘন্টা বাজিয়ে একটু আরতি করে নেব। আর তারপরে আমি হাতে তালি দিয়ে ঘন্টা বাজিয়ে গোপালকে খাওয়ানোর জন্য আমি অনুরোধ করছি। দেখুন এই যে এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি শঙ্খটা বাজিয়ে নেব 3 বার। আমার গোপাল সেবার ভিডিও আপনাদের যদি ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।